আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলে বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। আজকের প্রথম টপিক হচ্ছে ফিচার্ড স্নিপ্যাটস। স্নিপ্যাট কী জিনিস? স্নিপ্যাট হচ্ছে গুগল সার্চ র্যাঙ্কিংয়ের মধ্যে যে অনেক সময় আমরা দেখি যে এই ধরনের কোনো কিছু লিখে সার্চ করলে নিচে অনেক বিভিন্ন ধরনের ডাটা দেওয়া থাকে, স্পেশালি যেই ই কমার্স রিলেটেড যে জিনিসগুলো আছে, এখানে এটার রেটিং কত, রিভিউ কত, কত ক্যালোরি আছে, এই ধরনের। এটা রিচ স্নিপ্যাট, মানে অনেক ডাটা সমৃদ্ধ স্নিপ্যাট। আর এটা হচ্ছে উইদাউট রিচ স্নিপ্যাট। সো যেইগুলাতে বেশি বেশি ইনফরমেশন আছে সেই সব ওয়েবসাইটকে গুগল উপরের দিকে রাখার চেষ্টা করে সবসময় এই স্নিপ্যাটের মাধ্যমে। Google chooses featured snippets content based on a combination of content length, formatting, page authority, HTTPS uses, etc. গুগল যে কোনো স্নিপ্যাট এটা নিজে নিজে করা যায় না। গুগল যখন মনে করে যে একটা ওয়েবসাইটের কন্টেন্ট লেন্থ, কন্টেন্টের কোয়ালিটি, ফরম্যাটিং, পেজ অথরিটি এগুলো খুব সুন্দর আছে, খুব ভালো আছে, তখন গুগল নিজে থেকেই ওগুলোকে স্নিপ্যাট আকারে দেখাইতে থাকে। ছোটো ছোটো বক্স আকারে, বক্সের মধ্যে অনেক ইনফরমেশন থাকে, এই ধরনের স্নিপ্যাট আকারে দেখাইতে থাকে। সো আমাদের ওয়েবসাইটের যদি কোয়ালিটি ভালো হয়, কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, ওয়েবসাইটের স্ট্রাকচার ভালো হয়, সব কিছু ভালো হয়, তখন গুগল অটোমেটিক ওই স্নিপ্যাট আকারে এগুলো দেখাইতে থাকবে। এরপর হচ্ছে জিও টার্গেটিং। গুগল গিভস প্রেফারেন্স টু সাইট উইথ আ লোকাল সার্ভার আইপি অ্যান্ড কান্ট্রি স্পেসিফিক ডোমেইন নেম এক্সটেনশন। যদি আমি বাংলাদেশে, ফর এক্সাম্পল, যদি বাংলাদেশে কোনো একটা টপিক নিয়ে করতে চাই, তখন যদি আমার ওয়েবসাইটের যে ডোমেইনের যে হোস্টিং থাকে, হোস্টিংটা যদি যত কাছে হয় তত, এবং প্লাস যদি কান্ট্রি ডোমেইন টিএলডি হয়, .bd, ওয়েবসাইটের লাস্টে যদি .bd থাকে, সো এই ব্যাপারগুলোকে গুগল প্রাধান্য দেয় জিও টার্গেটিংয়ের মাধ্যমে তার রেজাল্টটাকে আরও ডেভেলপ করার ক্ষেত্রে, ওগুলাকে বুস্ট আপ দেয়। বাংলাদেশে আমার যদি হোস্টিংয়ের সার্ভার থাকে রাদার দেন আমেরিকায় সার্ভার থাকে দুইটা ওয়েবসাইটের, তখন বাংলাদেশে র্যাঙ্কিং করার ক্ষেত্রে বাংলাদেশের যে সার্ভারটা আছে সেই ওয়েবসাইটটাকে প্রাধান্য দেবে গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি তার আর হচ্ছে নামের এক্সটেনশনের ক্ষেত্রে। এরপর হচ্ছে সেফ সার্চ। যদি সেফ সার্চ অন করা থাকে আমাদের ব্রাউজিংয়ের ক্ষেত্রে, তখন হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ড অথবা অ্যাডাল্ট কন্টেন্ট অথবা কার্স ওয়ার্ড, কোনো গালাগালি বা এই জাতীয় জিনিসগুলো ওগুলো আসবে না, এবং এটাও একটা র্যাঙ্কিংয়ের ফ্যাক্টর। তখন হচ্ছে এগুলোকে ছাঁটাই করে দিয়ে আদার যে রেজাল্টগুলো আছে সেগুলোকে আলাদাভাবে র্যাঙ্ক করবে গুগল তখন। এরপরের পয়েন্ট হচ্ছে YMYL কিওয়ার্ডস, ইয়োর মানি ইয়োর লাইফ কিওয়ার্ডস। Google has higher content quality standard for your money your life keywords. গুগল হচ্ছে ইয়োর মানি ইয়োর লাইফ, মানে লাইফ সংক্রান্ত বা টাকা পয়সা সংক্রান্ত জিনিসগুলোকে গুগল বেশি প্রাধান্য দিয়ে থাকে। যে কোনো ওই ধরনের আর্টিস্ট থাকতে হবে, ওই টপিকের উপর, যেই টপিকের উপর কন্টেন্ট লিখতে হবে সেটার উপর অথরিটেটিভনেস থাকতে হবে, আর ট্রাস্ট অর্দিনেস হইতে হবে ইনফরমেশনগুলো। এগুলোর উপর বেস করে হচ্ছে গুগল একটা কন্টেন্ট কোয়ালিটি নির্ধারণ করে থাকে, যে একটা কন্টেন্ট কেমন কোয়ালিটিফুল। সো কোয়ালিটিফুল কন্টেন্ট দিলে, প্লাস হচ্ছে ইয়োর মানি ইয়োর লাইফ এই টাইপের কন্টেন্ট দিলে, মানে এই ধরনের জিনিস বোঝায় এই জাতীয় কিওয়ার্ডগুলো বা কন্টেন্টগুলোকে গুগল উপরের দিকে বুস্ট আপ করে সবসময়। YMYL stands for Your Money Your Life. It's a term Google used to categorize web pages that could affect a person's future happiness, safety, health and financial stability. সো এগুলা গুড স্কোর দেওয়া হয়, ডেমনস্ট্রেট ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স,
created by an expert in this field, is supported by authoritative source or platforms, is trustworthy in its accuracy and intent. সো এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে কন্টেন্ট পাবলিশের ক্ষেত্রে। মানে আমি তো ওয়েবসাইটটা র্যাঙ্কিং করতে যাই কন্টেন্টের মাধ্যমে, সো কন্টেন্ট যখন দিব তখন এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে ইএটি ফর্মুলা আর ওয়াইএল এই ধরনের কিওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে আজকের ডিএমসিএ কমপ্লেইন্স। ডিএমসিএ কমপ্লেইন্স কী জিনিস? ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। এটা ইউনাইটেড স্টেটসের কপিরাইট ল, 1998 সালে এটা করা হয়েছে সারা ওয়ার্ল্ডে। এটা 1996 সালে এই দুইটা চুক্তি করা হয়েছে। সারা ওয়ার্ল্ডে যত কপিরাইট আছে, কপিরাইটে ডিএমসিএ, অনেক সময় আপনারা দেখবেন ডিএমসিএ লেখা থাকে ওয়েবসাইটে কোনো কোনো জায়গায়, ডিএমসিএ ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। সো এই অ্যাক্টের আওতায় যদি কোথাও কোনো ওয়েবসাইটের বিরুদ্ধে কমপ্লেন করা হয় তখন ইন্টারনেট থেকে ওই ওয়েবসাইটে ডাউন করে দেওয়া হয়। যেহেতু ইন্টারনেট আমরা সাধারণত যে ইন্টারনেট ইউজ করি ওগুলো বেশিরভাগই আমেরিকা দ্বারা নির্ধারিত। চায়নার ইন্টারনেট সিস্টেম আলাদা, রাশিয়ার সিস্টেম আলাদা, আদার্সের কোনো থাকতে পারে। সো এই কারণে আমেরিকান যেহেতু এটা ল, সো আমেরিকান এই ল অনুযায়ী ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট, এই ল অনুযায়ী যদি কারো কোনো ওয়েবসাইটের বিরুদ্ধে কমপ্লেইন করা হয় তখন হচ্ছে ওই ওয়েবসাইটটা ডাউন করে দেয় গুগল। এটা গুগল আপডেট ইটস সার্চ অ্যালগোরিদম উইল স্টার্ট পানিশিং সাইটস উইথ টু মেনি ডিএমসিএ টেক ডাউন নোটিশ। কোনো ওয়েবসাইটে যদি অনেক ডিএমসিএ টেক ডাউন নোটিশ থাকে তখন গুগল ওই ওয়েবসাইটটাকে ডাউন করে দেয়, তখন অটোমেটিক ওই সার্চ রেজাল্ট থেকে বেরিয়ে আসে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।